হ্যালো, আমি নিবেদিতা। আজ আমার ফার্স্ট ভিডিও পোস্ট করছি, ব্লগ ভিডিও। তো আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম, সেখানকার কি ইটভাটা আমি হেভি ভিডিও সুন্দর, মানে করেছিলাম। এত পরিবেশটা বেশ ভালো সুন্দর, লাগছিল, তো আপনাদের দেখলেও খুব ভালো এত লাগবে। সুন্দর লাগছে, তো দেখতে থাকুন আমার ব্লগ ভিডিওটা। অসাধারণ 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 লাগছে। চলো বর। কি সুন্দর লাগছে। ওই একখানা শ্মশান মনে হচ্ছে সে যা থাকে সে যা থাকে থাকে। এইখানে এনারা এই যারা ইট কাটে তারাই বোধহয় এখানে থাকে। পুরো সংসার। ও যে ওনাদের ছেলেপিলেরা বোধহয় ওই যে দৌড়াচ্ছে, খেলা টেলা করছে। ওই দিকে থেকে দেখো, ওইদিকেও দেখো ঘরটা সব আছে। পিকনিক লোকজন সব ওই রহিম টাইম এসে এই জায়গায় এই জায়গায় ভাটায় কাজ করেছে এইসব এই জায়গায়। ওটা কি করছে বলো তো? ওটা কিন্তু ইয়ে কাদা কাদা, ওই যে মাটি জল দিয়ে চটকায়, কাদা মাখাই। কত সুন্দর লাগছে। যে ওদের ইট পড়ছে, ওই জন্য ওই যে ইয়ে দিয়ে ইয়ে বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। কোন ভাটা? কত সুন্দর। আগে রয়েছে সাগর ভাটা। সাগর ভাটা সব থেকে নাম করা ভাটা। আর সাগর ভাটার ওই পার্টনার হচ্ছে হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা অনেক ভালো আছি। তো কিছুদিন আগে আমরা এক জায়গায় বেড়াতে গেছিলাম, তো পাশেই আর কি ভাটা ছিল। তো আমরা ওইখানে আর কি ভাটাটা দেখতে গেছিলাম। যে ভাটাটা পরিবেশটা না খুব সুন্দর লাগছিল। তো আমরা ফ্যামিলি সবাই যেহেতু ঘুরতে গেছিলাম, তো ভাবলাম যে যাই একটু ভাটাটার ভেতরেও একটু যাই, একটু ঘুরে আসি। তো আমরা বাড়ির সবাই মিলেই আর কি গেলাম দেখতে। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, আপনাদের হয়তো ভালো লাগবে। তো এই যে পাশে এই যে ইটের এই যে ঘর দেখছেন, ঘর করা আছে, ওখানে ওই ভাটায় যারা কাজ করেন আর কি, তারা এখানে থাকেন। এখানেই তারা মানে রান্না বান্না করা, থাকা, খাওয়া আর কি জীবনযাপন করেন আর কি। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভাটার মধ্যে। তারপর ওনার যারা ভাটায় আর কি কাজ করে, ওনাদের সাথে একটু কথা বলছিলাম। কথা বলার পর আমরা আবার ভাটার ভেতর দিকে যাচ্ছি। তো খুব সুন্দর লাগছিল, একটার পর একটা সুন্দর করে ইটগুলো সাজানো। আর ওই যে চিমনিগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে, ও ইটগুলো পোড়াচ্ছে। তো ইটগুলো দেখতে এত সুন্দর লাগছে, সাজিয়ে রাখা আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, বেশ খুব সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল। আর এই যে এদিকে একটা চিমনি, এখানেও ইট পোড়াচ্ছে, অনেকটা বিস্তর জায়গা নিয়ে। তো আমরা বেশ অনেকক্ষণ ধরে আর কি সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম। তো এই যে সামনে একটা ঢালাই রাস্তা আছে, তো আমরা ওইখান দিয়ে সবাই যাব, গিয়ে আর কি দেখবো চারিপাশের আর কি পরিবেশটা। তো এই যে রাস্তা, কিন্তু রাস্তা দেখে বোঝাই যাচ্ছে না ওটা রাস্তা, ওটা কিন্তু ঢালাই রাস্তা, ওটা মাটির রাস্তা না। কিন্তু ওই যে ট্রলিতে করে অনেক মাটি আসে ভাটাতে
আর কি মাটি নিয়ে আসার জন্য ওই মাটি পড়তে পড়তে যেন রাস্তা নেই, যেন মনে হচ্ছে মাটির রাস্তা। এই যে রাস্তা, এই পাশেও মানে রাস্তার এই পাশে ও পাশে দুপাশেই আর কি ভাটা। তো এই যে দেখতে দেখতে যাচ্ছিলাম। এই যে রাস্তাটার কি অবস্থা, ঢালাই রাস্তা, কিন্তু ঢালাই রাস্তা আর বোঝাই যাচ্ছে না। আর এই যে ঘর মতো দেখাচ্ছে, এটা একটা শ্মশান আর কি, ওখানকার শ্মশান। তো তার পাশে আর কি এই যে ভাটা, এই যে অনেকটা এরিয়া নিয়ে আর কি এই ভাটাটা। বেশ ভালোই লাগছিল দেখতে, আমরা সবাই দেখছিলাম। খুব সুন্দর, মানে কি সুন্দর করে যে ইটগুলো সাজিয়ে রাখা। আর এই যে মাটির পাহাড়, দুপাশেই যেন মাটির পাহাড়, মনে হচ্ছে যেন পাহাড়ের দুপাশে পাহাড়, আমরা মধ্যেখানে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি পাহাড়ের মধ্যে। এই যে কাদা বোদ মাটি আর কি, সামনে বড় বড় পুকুর আছে। পুকুর কি ওটা খাল ঠিক বুঝতে পারলাম না। ওই পাশে মানে শ্মশানটা দেখা যাচ্ছে, ওই পাশে আর কি নদী আছে, বড় বড় নদী আছে, তার সাথে এই যে পুকুর কি খাল জানি না, ওখান দিয়ে জল টল আর কি যাওয়া আসা করে। তো ওখান থেকে আর কি মাটিগুলো এখানে তুলে তুলে এখানে ঢিবি করে রেখেছে, পরে ইট কাটাবে বলে। এই যে পুকুর, এই যে এখান থেকে আর কি মাটি কেটেছে, কেটে কেটে সব দুপাশে তুলে তুলে রেখেছে। এ পাশেও রেখেছে, ও পাশেও রেখেছে। আর ওই পাশে আছে নদী, বড় নদী। এই যে মাটি তুলে ওখানে একদম গর্ত করে দিয়েছে। বহু বহু মানে এরিয়া নিয়ে আর কি ভাটাটা। তো ওই যে ট্রলিতে করে আর কি মাটি ওখানেও আর কি ঢিবি করছিল। আমরা বেশ অনেকটা দূর গেছিলাম দেখতে আর কি, বেশ ভালোই লাগছিল, খুবই সুন্দর। তারপর ওখান থেকে আমরা একটা আত্মীয়ের বাড়িতে গেছিলাম, ওনাদের ছাদে যে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আমরা দেখতে গেছিলাম। তো খুব সুন্দর লাগছে এই ফুলগুলো, তো আমি ভিডিও করে রাখলাম। আর এই যে জবা ফুল, এই যে জবা ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। শীতের সময় ফুলগুলো আসলেই বেশ ভালো লাগে দেখতে, যে কত সুন্দর ফুল ফুটে আছে। বিভিন্ন রকম ফুল গাছ আছে।